ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিও দার্জিলিং ট্যুরিস্ট লজ নিয়ে। কখনো কখনো সকালবেলা ঘুম থেকে উঠে ট্রেন থেকে নেমে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলেই সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকলে আলুয়াবাড়ি রোড ক্রস করার পর থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। দার্জিলিং যাওয়ার জন্য সবার প্রথম পছন্দ দার্জিলিং মেল হলেও আমাদের প্রথম পছন্দ উত্তরবঙ্গ এক্সপ্রেস। এটি সন্ধেবেলা 7:40 ছাড়ে আর 10 ঘন্টা 40 মিনিট সময় নেয় এনজিপি স্টেশন পৌঁছতে। সকাল 6:20 রাইড টাইম হলেও এটা মোটামুটি 7টা নাগাদ এনজিপি স্টেশনে পৌঁছে যায়। এনজিপি স্টেশন থেকে ডিরেক্টলি দার্জিলিং ট্যুরিস্ট লজে পৌঁছতে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2300 টাকা আর ফেরার সময় লেগেছিল 2600 টাকা। গাড়ি ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কাঞ্চনজঙ্ঘা সারা রাস্তায় বিভিন্ন জায়গায় দেখতে দেখতে অবশেষে আমরা এসে পৌঁছালাম দার্জিলিং ট্যুরিস্ট লজে। এটি অ্যানেক্স বিল্ডিং, বর্তমানে রেনোভেশনের কাজ চলছে। এই রাস্তা ধরেই আমরা জিমখানার পাশ দিয়ে লজের সামনে এসে পৌঁছেছি। ট্যুরিস্ট লজ অব্দি গাড়ি চলে আসে, তাই বয়স্ক বা বাচ্চা থাকলে এখানে আসতে কোনো অসুবিধা নেই। দুটো সিঁড়ি উঠেই একদম সামনে পড়বে রিসেপশন। চেক ইন করার সময় প্রত্যেকের ফটো আইডি প্রুফ দেখানো বাধ্যতামূলক। দার্জিলিং এর এই হোটেলে চেক ইন টাইম হচ্ছে সকাল 12টা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। যার নামে হোটেল বুকিং আছে তাকে অবশ্যই সেখানে থাকতে হবে। হোটেল বুকিং নন ট্রান্সফারেবল, অর্থাৎ যাদের নামে রুম বুকিং রয়েছে তাদেরকে অবশ্যই ওখানে উপস্থিত থাকতে হবে। এক্সট্রা পার্সনের জন্য আলাদা চার্জ করা হয়। তাদেরও আলাদা করে আইডি কার্ড দেখিয়ে 20% রুম রেন্ট হিসেবে ভাড়া দিতে হয়। যদি কট নেওয়া হয় তাহলে সেটাই 30% হয়ে যায়। রিসেপশনে প্রত্যেকের আইডি কার্ড জমা দেওয়ার পরে তারপরে ওরা প্রত্যেকের একসাথে একটা ফটো তুলে রাখে। প্রসেস খুব স্মুথ এবং তাড়াতাড়ি হয়ে যায়। রিসেপশন এরিয়া এবং ওয়েটিং লাউঞ্জ পেরিয়ে একটু এগিয়ে এসে বাঁদিকে দুখানা টয়লেট রয়েছে। টয়লেট এমনিতে খুব পরিষ্কার, তবে কমোডের ব্যবস্থা নেই। করিডোর ধরে আরেকটু এগোতেই বাঁদিকে একটি সিটিং এরিয়া রয়েছে। আগে হয়তো সন্ধেবেলায় ব্যবহার করা হতো, কিন্তু এই ফায়ার প্লেসটি এখন আর ব্যবহৃত হয় না। ঠিক এর পাশেই রয়েছে ডাইনিং এরিয়া। আমরা ভেতর দিয়ে যাচ্ছি, তবে বাইরে দিয়েও যাওয়ার রাস্তা রয়েছে। একদম পেছনে দেখা যাচ্ছে একটি কাউন্টার, ডান দিকে টিভির পাশে ঢোকার রাস্তা, সামনে কিচেনে যাওয়ার রাস্তা এবং বাঁদিকে সিটিং এরিয়া। এখানে রুম রেন্টের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। ব্রেকফাস্ট করার জন্য এখানেই আসতে হবে। রুম এবং গার্ডেনে যেতে গেলে ডান দিকে রিসেপশন থেকে এগিয়ে আসা এই করিডর ধরে আমাদের আরো খানিকটা সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই করিডরের বাঁদিকে পড়ছে রেস্তোরাঁ বা ডাইনিং হল, আর সামনে এগিয়ে গিয়ে আরেকটু বাঁদিকে আরেকটা করিডর পাচ্ছি, সেটা দিয়ে এগিয়ে গেলেই রুমে যাওয়ার রাস্তা। বাঁদিকে রেস্তোরাঁ দরজা এবং ডান দিকে ওয়াশ বেসিন। এই বিল্ডিং এ সমস্ত রুমই করিডরের ডান দিকে, বাঁদিকটা পুরোটাই খালি। গ্রাউন্ড ফ্লোরে কোনো কর্নার রুম নেই। চেক ইন টাইমের অনেক আগেই আমরা পৌঁছে গেছিলাম, তাই হাতে অনেকটা সময় থাকায় রুম ক্লিন হতে যতক্ষণ সময় লাগবে সেই সময়টুকু ইউটিলাইজ করার জন্য আমরা বাইরে গার্ডেনে চলে গেছিলাম। ঠিক এর একটা রাস্তা নিচেই ভিউ পয়েন্ট। একতলা বা গ্রাউন্ড ফ্লোরের যে রুমগুলো রয়েছে প্রতিটারই দরজা খুলে ব্যালকনি থেকে এই গার্ডেন বা লনে আসা যায়। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। খানিকক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের জানানো হলো যে রুম রেডি হয়ে গেছে। দোতলা বা ফার্স্ট ফ্লোরের রুম, ওঠার মুখে এরকম একটা সিটিং এরিয়া রয়েছে, যেটা থেকে বসে বসে অবসর সময় আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। এই হোটেলে কোনো লিফট নেই, তাই সিঁড়ি দিয়েই উঠতে হবে। সিঁড়ি দিয়ে উঠে করিডোরের বাঁদিকে ও ডান দিকে বেশ কিছু ঘর রয়েছে। আমাদের ডান দিকে ঘর 8 নম্বর রুম। দরজা দিয়ে ভেতরে ঢুকেই ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা ও লাগেজ রাখার জায়গা। একটা ওয়ার্ড্রোবও রয়েছে, তার মধ্যে কিছু এক্সট্রা ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে। ঠিক তার পাশে রয়েছে একটা মিরর ও ড্রেসিং ইউনিট। প্রতিটা রুমেই রুম হিটার দেওয়া রয়েছে, এর জন্য আমাদের এক্সট্রা কোনো চার্জ দিতে হয়নি। ঘরে বিভিন্ন ধরনের লাইট দেওয়া রয়েছে, এছাড়াও বাইরের থেকে আলো আসার ভালো ব্যবস্থা করা রয়েছে।
দরজায় সাধারণ তালা, তাই এইটা ফিক্স করাই থাকে। যেটা অসুবিধা মনে হয়েছে, এই প্লাগ পয়েন্টের কোনো সুইচ নেই। বিছানার ওপরে একটি কল বেল রয়েছে। দুটো দুটো চারটে বালিশ এবং দুটো পাশ বালিশ, এদের সিগনেচার মার্ক। এছাড়াও বসার জন্য দুটো সোফা এবং একটি সেন্টার টেবিল রয়েছে। এদের মেনু কার্ড ও টিভি রিমোট সেন্টার টেবিলেই রাখা রয়েছে। ইন্টারকম ফ্যাসিলিটি, ইলেকট্রিক কেটেল এবং কমপ্লিমেন্টারি টি কফি কিট এখানে দেওয়া রয়েছে। প্রতিদিন রাত্রে এগুলো রিফিল করে দিয়ে যায়। এছাড়া 2 লিটার করে কমপ্লিমেন্টারি জলের বোতলও দিয়ে যায়। এই রুমের বাথরুম বেশ বড়। বাইরে থেকে প্রচুর ন্যাচারাল লাইট আসে। দুটো বাকেট, গিজার, একটা উইন্ডো, কমোড, কমোড শাওয়ার, প্লাগ পয়েন্ট, বেসিন, মিরর, একটা ডাস্টবিন এবং কিছু টিস্যু পেপার নিয়ে একদম কম্প্যাক্ট প্যাকেজ। টয়লেটরিজ নিয়ে যেতে ভুলে গেলেও কমপ্লিমেন্টারি টয়লেটরিজ এরা প্রোভাইড করে। বাথরুমের দরজার ঠিক পাশেই রয়েছে ব্যালকনিতে যাওয়ার দরজা। ব্যালকনি খুব স্পেসিয়াস। দুটো বসার জায়গা, একটা সেন্টার টেবিল, একটা ফ্লোর ল্যাম্প, এছাড়াও বেশ কিছু লাইট রয়েছে। ব্যালকনি কাঁচ দিয়ে ঘেরা হলেও জানলাগুলো খোলা যায়, তাই আনঅবস্ট্রাক্টেড কাঞ্চনজঙ্ঘা ভিউ পেতে গেলে বা ক্যামেরায় ছবি তুলতে গেলে সেটাও নেওয়া যায়। এছাড়াও ব্যালকনি থেকে সামনের লন ভিউ পাওয়া যায় এবং এই বিল্ডিং এর খানিকটা পোর্শন এই ব্যালকনি থেকে দেখতে পাওয়া যায়। ব্যালকনির জানালা খোলা গেলেও এই ঘরের জানালা খোলা যায় না, তবে ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে দেখা যায়। এটি স্ট্যান্ডার্ড ডাবল বেডেড ক্যাটাগরির রুম। এর ট্যারিফ হচ্ছে 2700 টাকা প্লাস জিএসটি, এক্সট্রা পার্সেন্ট চার্জেস, 20% উইদাউট কট আর 30% উইথ কট। এটি নাইট ভিউ। লনে রাত্রেবেলা যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাওয়া যায়। এদের রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে, তাই শীতের রাতে যদি নামতে ইচ্ছা না করে তবে এরা রুমেও খাবার পৌঁছে দিয়ে আসে। তার জন্য 10% এক্সট্রা চার্জ পড়ে। যদি আকাশ পরিষ্কার থাকে তবে সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দা থেকে এরকম দৃশ্য দেখতে পাওয়া যায়। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মেনু ফিক্সড। জেনারেলি টোস্ট, বাটার, জ্যাম, মিষ্টি, কলা এবং ডাবল ডিম। টোস্টের বদলে দুধ কর্নফ্লেক্স অথবা পুরি সবজির অপশনও রয়েছে। দুধ কর্নফ্লেক্স হলে অবশ্য ডিম দেয় না। এছাড়াও ব্রেকফাস্টের সময় চা বা কফি কমপ্লিমেন্টারি পাওয়া যায়। আজ তাহলে এই পর্যন্তই থাক। বুকিং ডিটেলস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ভিডিওটি যদি কাজের মনে হয় এবং আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। খুব শিগগিরই আমরা আবার ফিরে আসব আবার একটি নতুন ভিডিও নিয়ে। স্টে টিউন ফর দ্য আপকামিং ভিডিও।